নমস্কার বন্ধুগণ, আজ 1 আগস্ট 2023। আজ মার্কেটের সিচুয়েশন দেখতে এলাম আপনাদের সঙ্গে। তো প্রথমে চলে যাব ভিক্সের চার্টে, যে ইন্ডেক্সটি বলে দেয় যে গোটা বিশ্বে শেয়ার মার্কেটে যে ভীতির স্তর সেটা কোথায় রয়েছে। শেয়ার মার্কেটে ভীতির স্তর একদম তলানিতে আপনারা দেখতে পাচ্ছেন। সাময়িক সময় কেন, সুদীর্ঘ সময়ে পরে এই লেভেলে মার্কেট এসছে। দেখুন, আমি চারটাকে ছোট করতে করতে চলেছি। 2020 পরে, 2020 এই মার্চের পরে আর কখনো এই রেঞ্জে মার্কেট ট্রেড করেনি। সুতরাং ভীতির স্তর সবচেয়ে কম মার্কেটে, তাই জন্য দেখতে পাবেন অলমোস্ট আপসাইড তো চলছেই, অলমোস্ট একদম টপে রয়েছে বেশিরভাগ মার্কেটগুলি। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড একটা 3.84 থেকে 4.06 এই লেভেলের মধ্যে ফেঁসে আছে। এখান থেকে মার্কেট যতক্ষণ না বেরোচ্ছে, ইকুইটি মার্কেটে ধীরে 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 গ্রোথ দেখাই যাবে। ইউএস অয়েল আর ক্রুড অয়েলের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসম্ভব একটা তেজি, অসম্ভব একটা বুলিশনেস, অসম্ভব একটা র্যালি চলে এসছে, যে কারণে ইকুইটি মার্কেটে একটু হলেও সমঝে বুঝে চলছে। কিছু কিছু স্টক স্পেসিফিক অ্যাকশন অবশ্যই হচ্ছে, যেগুলো পেন্ট সেক্টরের চার্ট, যেগুলো রাবার সেক্টরের চার্ট, সেগুলোতে প্লাস্টিক সেক্টরের চার্ট, সেগুলোতে সামান্য প্রেশার আপনি পরবর্তী সময়ে দেখতে পাবেন। কারণ ক্রুড অয়েলের উপরে যেগুলো নির্ভর করে, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেলে প্রফিটেবিলিটি কমতে বাধ্য এসব কোম্পানিগুলির। যাই হোক, ন্যাসড্যাকের চার্টে যথেষ্ট স্ট্রেংথ দেখা যাচ্ছে। একটা হাই যে ক্রিয়েট হয়েছে 16,000-এর কাছাকাছি, তারপরে একটু মার্কেটে পতন হয়ে 600 পয়েন্টের মতো পতন ঘটেছিল, 2%। তারপরে আবার মার্কেট উপরের দিকে যাচ্ছে। এবার 16,000 পার করলে 17,000-এর কাছাকাছি মার্কেট পৌঁছে যাবে। S&P 500-এও স্ট্রেংথ যথেষ্ট রয়েছে, এখানেও ভয়ের কিছু নেই। এফটিএসসি অর্থাৎ ইউকের মার্কেট একটা ব্রেকআউট দিচ্ছে। এই ব্রেকআউটে কিন্তু টার্গেট হয়ে যাবে 7,900-র কাছাকাছি। সুতরাং এখানে প্রাইস অ্যাকশন যথেষ্ট ভালো প্রাইস অ্যাকশন, এখানে অনেকটা সময় অতিবাহিত করেছে, প্রায় 7-8 দিন 10 দিন এখানে এই রেঞ্জের মধ্যে, ছোটো রেঞ্জের মধ্যে থাকার পরে মার্কেটটা ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। এই ব্রেকআউটের ফলাফল কিন্তু ফলাফলের মার্কেটকে 7,900-র কাছাকাছি পৌঁছে দেবে। ডাউ জোন্সের যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, এখানেও বেশ কিছুটা সময় অতিবাহিত করলো মার্কেট এই রেঞ্জে, ছোটো রেঞ্জে 35,500-র কাছাকাছি। এরপরে মার্কেট ব্রেকআউট দিলে 37,000-এর কাছাকাছি পৌঁছাবে। ইন্ডিয়া উইক্সের যথেষ্ট নিচের দিকেই আছে, এবং নেগেটিভ যে ট্রেন্ড লাইনটি রয়েছে, সেই ট্রেন্ড লাইনটি সুন্দরভাবে মার্কেট রেসপেক্ট করে চলেছে। মার্কেট কাউকে রেসপেক্ট করে না, কিন্তু এক্ষেত্রে আমাদের যে প্রাইস অ্যাকশন দেখতে পাই, সেই প্রাইস অ্যাকশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট যথেষ্ট ওবিডিয়েন্ট ছাত্রের মতন এই যে লেভেলগুলোকে মেনে চলেছে। চার্টটাকে একটুখানি শুধু কারেক্ট করে নিলাম, একটুখানি রিয়ালাইন করে নিলাম। ইন্ডিয়ার 10 ইয়ার বন্ড ইল্ড, এটিও কিন্তু এইখান থেকে একটুখানি সংকেত আসছে অশুভ। এখানে একটা টপও আছে, এই টপ একটা রেসিস্ট্যান্স আগে একাধিকবার এই লেভেল থেকে মার্কেট নিচের দিকে এসেছে। দেখা যাক, এখান থেকে নিচের দিকে এলে খুব ভালো। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড যত নিচের দিকে থাকে ততই ভালো, কারণ ইকুইটি মার্কেটে প্রেশার তত কম থাকে। ডেট এবং ফিক্সড যে যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, সেখান থেকে মার্কেটে টাকা ইনফ্লো হয় যদি কম থাকে। যাই হোক, এখন আপাতত গিফট নিফটিতে দেখতে পাচ্ছি যে যথেষ্ট বুলিশনেস রয়েছে, আবার নতুন করে মার্কেটে স্ট্রেংথ আসছে, এবং মার্কেট আবার টপের দিকে অর্থাৎ 20,000-এর দিকে একটা যাত্রা শুরু করে দিয়েছে। 19,842, অর্থাৎ সামান্য গ্যাপ আপ আজকে ওপেন, কিন্তু আপনারা দেখতে পারেন। ডলার ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে আবার স্ট্রেংথ আসছে। ডলার ইন্ডেক্সের স্ট্রেংথ আসা মানে ইউএসডি আইএনআরে স্ট্রেংথ আসা মানে আইএনআর উইক হওয়া, সেটা আমরা কখনোই কি চাইতে পারি? আমরা চাই ডলার ইন্ডেক্স নিচের দিকে আসুক। ইউরো ইউএসডিতে আমরা পতন দেখতে পাচ্ছি, সঙ্গত কারণেই ডলার ইন্ডেক্স আপ। বলটিক ট্রাই ইন্ডেক্স যে সংকেত দেয় যে এই ইন্ডেক্সটি সংকেত দেয় যে উপরের দিকে মার্কেট চলতে শুরু করলে কি হয় না, মার্কেটে ইকুইটি মার্কেটগুলোতেও ঔজ্জ্বল্য বৃদ্ধি পায়। বিটকয়েন সপাট, বিটকয়েন রেঞ্জ বাউন্ড, বিটকয়েনের নেগেটিভ যে ট্রেন্ড চলছে তার টার্গেট আমাদের আছে 28,328। দেখা যাক মার্কেট কতক্ষণে এই স্তরে পৌঁছায় না, এখান থেকেই রিভার্স করে উপরের দিকে চলা শুরু করে। ইথেরিয়ামে রেঞ্জ বাউন্ড ট্রেডিং চলছে। গোল্ডের চার্টে একটি সাপোর্ট জোন আমরা মার্ক করে রেখেছি। সাপোর্ট জোনটি হলো এই শুরু হয় 1950-এর কাছ থেকে এবং 1940-এর কাছ পর্যন্ত। 1940 থেকে 50-এর মধ্যে আমরা মার্কেটকে লং করার চেষ্টা করব গোল্ডকে।
ব্যাংক নিফটি আবার একটা রেঞ্জের মধ্যে ফেঁসে আছে। এই রেঞ্জকে ক্রস করে উপরের দিকে চলা শুরু করলে আমরা লং পজিশন ক্রিয়েট করা শুরু করব উইথ স্মল স্টপ লস, ছোটো স্টপ লসের সাহায্যে আমরা মার্কেটকে রেসপেক্ট করার চেষ্টা করব। আমাদের লেভেল হচ্ছে 35,792, অর্থাৎ 35,800 থেকে 35,300 এর মধ্যে মার্কেট যতক্ষণ আছে নন ডিরেকশনাল ট্রেড করাই ঠিক হবে। ফিননিফটির চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটি রেঞ্জ বাউন্ড ট্রেডিং চলছে 20,300 থেকে 20,500-র মধ্যে। এই লেভেলকে ব্রেক করতে দিন, তারপরে ডিরেকশনাল বেট নেবেন। নিফটির চার্টে যথেষ্ট একটা ছোট রেঞ্জ তৈরি হয়ে আছে 19,500 থেকে 19,800। এখানেও আপনারা রেঞ্জ বাউন্ড থাকুন যতক্ষণ না মার্কেট কোনো একদিকে চলা শুরু করে, অর্থাৎ নন ডিরেকশনাল ট্রেডিং করতে পারেন। সেন্সেক্সের চার্টে শেষ পর্যন্ত যাব। সেন্সেক্সের চার্টেও এখানে স্ট্রেংথ দেখতে পাচ্ছি নিচের লেভেল থেকে। মার্কেট তখন ট্রেড করছিল 65,800 থেকে 66,400-র মধ্যে, এখন 66,500-র দিকে পৌঁছে গেছে। সুতরাং এখানে আমরা ডিরেকশনাল বেট নিতে পারি। আমরা ছোটো স্টপ লসের সাহায্যে ডিরেকশনাল ট্রেড অর্থাৎ লং পজিশন ক্রিয়েট করতে পারি। আজকের অ্যানালিসিস এই পর্যন্তই। আপনারা সাবধানে ট্রেড করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করে দেবেন, এই আমাদের অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবেন, আপনার দিন শুভ হোক। আর ট্রেড জার্নাল পারলে মেনটেন করবেন, এটি আপনার ডিসিপ্লিন বাড়াতে সাহায্য করে। ধন্যবাদ।